এবার চলুন শিখে নেওয়া যাক কিভাবে অটো ড্রাফটে অ্যাসেট লাইব্রেরি ব্যবহার করে নিজের সিনস তৈরি করা যায়। প্রথমে একটি নতুন সিন তৈরি করে আমরা একটি এমটি ক্যানভাস প্রস্তুত করি। ক্যানভাসের নিচে আপনি অ্যাসেট লাইব্রেরি দেখতে পাবেন, যেখানে হাজার হাজার তৈরি করা অ্যাসেটস থাকবে, যেগুলো ব্যবহার করে আপনি সম্পূর্ণ এনভায়রনমেন্ট তৈরি করতে পারবেন। ধরুন আমাদের প্রথমে একটি গ্রাউন্ড দরকার। এজন্য অ্যাসেট লাইব্রেরিতে গিয়ে সার্চ বারে গ্রাউন্ড লিখুন। এখন বিভিন্ন ধরনের গ্রাউন্ড অ্যাসেটস দেখা যাবে। যদি আপনার কোনো ফুটপাথ বা মাটির রাস্তা পছন্দ হয়, তাহলে সেটি সিলেক্ট করে ক্যানভাসে প্লেস করে দিন। এখন সিনের দ্বিতীয় অংশে আমাদের স্কাই, প্যালেস, ট্রিজ বা অন্য কিছু যোগ করতে হবে। এর জন্য আবার অ্যাসেট লাইব্রেরিতে যান এবং এবার স্কাই লিখে সার্চ করুন। এখানে আপনি অনেক ধরনের স্কাই পাবেন, কিছু অ্যানিমেটেড এবং কিছু স্ট্যাটিক। যে কোনো একটি স্কাই সিলেক্ট করে ক্যানভাসের সঠিক পার্সপেক্টিভ অনুযায়ী প্লেস করুন। এখন গ্রাউন্ড এবং স্কাই মিলিয়ে আপনার সিনের বেস তৈরি হয়ে গেল। এরপর আমরা সিনে বিল্ডিংস যোগ করতে পারি। সার্চ বারে বিল্ডিং লিখে কোনো বিল্ডিং নির্বাচন করে ক্যানভাসে রাখুন। আপনি এর সাইজ এবং পজিশন নিজের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন। সিনটিকে আরও ন্যাচারাল এবং গভীর দেখানোর জন্য আমরা ট্রিজ, বুশেস এবং অন্যান্য এনভায়রনমেন্টাল এলিমেন্টস যোগ করতে পারি। সার্চে ট্রি লিখে একটি ট্রি নির্বাচন করে ক্যানভাসে প্লেস করুন। এখন লেয়ার অর্ডার অ্যাডজাস্ট করা খুব গুরুত্বপূর্ণ। ট্রিটিকে বিল্ডিং এর পিছনে নিতে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করুন। এতে সিনের সঠিক ডেপথ এবং পার্সপেক্টিভ দেখা যাবে। ডেপথ আরও বাড়ানোর জন্য আপনি বুশেসের একাধিক লেয়ার যোগ করতে পারেন। এই লেয়ারিং সিনটিকে ভিজুয়ালি আরও সমৃদ্ধ করে তোলে, যেমন বিল্ডিং এর পিছনে বুশেস এবং বিল্ডিং এর সামনে শ্রাবস। যদি লাইব্রেরিতে কোনো প্রপ না পাওয়া যায়, তাহলে আপনি সেটি নিজেই জেনারেট করতে পারেন। ধরুন সিনে একটি উডেন বেঞ্চ দরকার, তাহলে ইমেজ জেনারেটরে লিখুন উডেন বেঞ্চ সাইড ভিউ। জেনারেট হওয়ার পর বেঞ্চটি সিনে যোগ করে দিন। সিনটিকে আরও জীবন্ত করতে আমরা অ্যানিমেটেড ক্যারেক্টার্স এবং অ্যানিমেলসও যোগ করতে পারি। যেমন সার্চে র্যাবিট লিখে একটি হপিং র্যাবিট নির্বাচন করুন এবং তাকে পাথ বরাবর চলার অ্যানিমেশন দিন। সিন তৈরি হয়ে গেলে আপনি এটিকে টেমপ্লেট হিসেবেও সেভ করতে পারবেন। সিন ট্যাবে থাকা 3টি ডটে ক্লিক করে সেভ অ্যাজ টেমপ্লেট নির্বাচন করুন। এখন এই টেমপ্লেট আপনার টেমপ্লেট লাইব্রেরিতে সংরক্ষিত থাকবে এবং আপনি বারবার ব্যবহার করতে পারবেন। আপনি ট্রিজ এবং প্রপসগুলো ফ্লিপ করে দুই পাশের ব্যালেন্স তৈরি করতে পারেন। স্কেলিং এবং লেয়ার অ্যাডজাস্টমেন্টসের মাধ্যমে সিন আরও সুন্দর করে তোলা যায়। সবশেষে আপনি হিউম্যান ক্যারেক্টার্স যোগ করতে পারেন এবং আপনার গল্প অনুযায়ী তাদের অ্যানিমেট করতে পারেন। এভাবে গ্রাউন্ড, স্কাই, বিল্ডিংস, ট্রিজ, বুশেস, প্রপস এবং অ্যানিমালস একসাথে মিলিয়ে শুধুমাত্র অ্যাসেট লাইব্রেরি ব্যবহার করেই সম্পূর্ণ সিন তৈরি করা যায়। অটো ড্রাফটের অ্যাসেট লাইব্রেরি আপনাকে শুরু থেকেই নিজের এনভায়রনমেন্ট তৈরি করার ক্রিয়েটিভ স্বাধীনতা দেয় এবং আপনার সময়ও বাঁচায়।